ইসলামের শিক্ষা মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেছে, কিন্তু এলিয়েন বা ভিনগ্রহবাসীদের বিষয়ে নিয়ে সরাসরি কোনো বক্তব্য ইসলামী সূত্রে পাওয়া যায় না। তবে কুরআন ও হাদিসের কিছু আয়াত ব্যাখ্যা করলে কিছুটা আলোচনা করা সম্ভব। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর সৃষ্টির বিস্তার ও বৈচিত্র্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি আয়াত এমন ধারণা দেয় যে আমাদের জানার বাইরে আরও অনেক কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم। আসমানসমূহ জমিনে যা কিছু আছে সবকিছুই তার, তিনি সবকিছুই জানেন। এই আয়াত থেকে বোঝা যায় আসমানসমূহ জমিনের বাইরে অনেক কিছুই রয়েছে যা আমাদের জানা নেই। পবিত্র কোরআনে অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনে যে সব জীব রয়েছে এবং ফেরেশতারা সবাই আল্লাহর জন্য সিজদা করে। এখানে জীব বলতে পৃথিবীর বাইরেও কোনো প্রাণের অস্তিত্ব বোঝানো হতে পারে। আমরা যদি বিষয়টিকে হাদিসের আলোকে বিবেচনা করি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সরাসরি এলিয়েন বা ভিনগ্রহবাসী নিয়ে কোনো আলোচনা পাওয়া যায় না। তবে হাদিসে উল্লেখিত বিভিন্ন অলৌকিক ঘটনা ও ফেরেশতাদের ভূমিকা থেকে বোঝা যায় যে পৃথিবীর বাইরেও সৃষ্টিজগতের অস্তিত্ব সম্ভব। ইসলাম অনুসন্ধান ও গবেষণাকে উৎসাহিত করে। কুরআনে বারবার মানুষকে মহাবিশ্বের দিকে তাকিয়ে ও ভাবতে শিখতে বলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা কি আকাশের দিকে দেখে না, কিভাবে আমি এই উঁচু করেছি এবং সাজিয়েছি। পরিশেষে বলাই যায়, ইসলাম সরাসরি এলিয়েন বা ভিনগ্রহবাসীদের কথা বলে না, তবে এমন কোনো বিষয়ে উল্লেখ করে না যে তাদের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করে। কুরআন ও হাদিসের আলোকে বলা যায়, মহাবিশ্বের বিস্তার সম্পর্কে জানা ও গবেষণা করা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অতএব ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা বা অনুসন্ধান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ইসলাম সম্মত।